আনন্দধারা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সশক্তিকরণ কর্মসূচিতে অংশ নিয়ে মহিলাদের সঙ্গে বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলায় মাতলেন মালদার জেলা শাসক প্রীতি গোয়েল। খেলার ছলে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মহিলাদের প্রশ্ন করলেন জেলা শাসক। সোমবার এমনই ছবি নজরে এলো মালদার ইংরেজবাজার ব্লকের যদুপুর ১ নম্বর অঞ্চলের কাটাঘর এলাকায় আয়োজিত আনন্দধারা সশক্তিকরণ কর্মসূচিতে। এদিনের এই কর্মসূচির রূপায়ণে জেলা শাসক প্রীতি গোয়েল ছাড়া উপস্থিত ছিলেন ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুবীর সাহা সহ অন্যান্যরা। জানা গেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিক এবং সামাজিক উন্নতিকরণের লক্ষ্যে জেলায় জেলায় প্রতিটি অঞ্চলে চালু করেছেন আনন্দধারা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সশক্তিকরণ কর্মসূচি। সোমবার এই কর্মসূচির রূপায়ণের ছবি নজরে আসে ইংরেজবাজার ব্লকের যদুপুর ১ নম্বর অঞ্চলের কাঁটাঘর এলাকায়। সেখানেই জেলা শাসক প্রীতি গোয়েল মহিলাদের সঙ্গে প্রতিযোগিতামূলক খেলায় মেতে ওঠেন এবং খেলার ছলে মহিলাদের রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রয়াস চালান। আমাদের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে এই প্রচার অভিযান চলবে। আমাদের ইংরেজবাজার ব্লকে অনুষ্ঠিত হচ্ছে যদুপুর স্বনির্ভর সংঘ সমবায়ের মাধ্যমে এবং আজকের এই পরিষেবা প্রদান কর্মসূচি রয়েছে। রেজিস্টার প্রদান করা হবে আজকের মঞ্চ থেকে এবং ইংলিশ বাজার ব্লকের অন্তর্ভুক্ত এসবিআই যে শাখাগুলি। এটা আমাদের এসএসজিদের ক্যাম্প আছে সিসি লিঙ্কেজ অ্যান্ড গ্রুপ ফরমেশন জন্য। সেখানে ক্যাম্প এসেছে, বেশি ভালো মহিলারা এসেছে। সঙ্গে সঙ্গে ওদের কিছু গভর্নমেন্ট স্কিমের অ্যাওয়ারনেসের আমরা চেষ্টা করছি, সেটা ওরা জানতে পারে। যদি ওরা জানবে তখনই তো ওরা সুবিধা নিতে পারবে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আনন্দধারা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিক ও সামাজিকভাবে স্বাবলম্বী করে তুলতে স্বনির্ভর গোষ্ঠীর সশক্তিকরণ কর্মসূচি রূপায়িত হল চাঁচল ২ নম্বর ব্লকে। সোমবার চাঁচল ২ নম্বর ব্লকের জালালপুরে এই কর্মসূচি রূপায়ণের ছবি নজরে আসে। উপস্থিত ছিলেন চাঁচল ২ নম্বর ব্লকের বিডিও শান্তনু চক্রবর্তী, মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি সহ অন্যান্যরা। এদিনের স্বনির্ভর গোষ্ঠী সশক্তিকরণ আলোচনা সভায় স্বনির্ভর গোষ্ঠীর শতাধিক মহিলা অংশগ্রহণ করেন। তাদের বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে অবগত করতে তাদের নিয়ে কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়। কুইজ প্রতিযোগিতায় সফল মহিলাদের বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে পুরস্কৃত করেন উপস্থিত প্রশাসনিক আধিকারিকরা। আমরা প্রথমে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রীকে, যে তিনি স্বনির্ভর গোষ্ঠী তৈরি করে তাদেরকে আর্থিক সহযোগিতার মধ্যে দিয়ে আর্থিকভাবে সচ্ছল হওয়ার ব্যবস্থা করেছেন। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আমাদের মালদা জেলার ডিএম পিডি স্যারের কাছে এবং আমাদের সর্বোপরি আমাদের বিডিও সাহেব এবং তার পুরো টিম, যেনারা এই ধরনের সচেতনতা শিবিরের মধ্যে দিয়ে মহিলাদেরকে যে বিভিন্ন ধরনের কুইজ প্রতিযোগিতা, মিউজিক্যাল চেয়ারের মধ্যে উৎসাহিত করেছেন, যাতে করে তারা আগামী দিনে সম্মানীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন সোনার বাংলা গড়ার, এই মহিলারা যাতে আরও বেশি উৎসাহিত হয়ে এই ধরনের স্বনির্ভর গোষ্ঠী তৈরি করে এবং সরকারি সহযোগিতার মধ্যে দিয়ে তার পরিবারকে সচ্ছল করে তোলে। স্বরজ্যোতি আবৃত্তি সংস্থার উদ্যোগে এবং কলকাতা লোকসংস্কৃতি পরিষদের সহযোগিতায় ডক্টর পাঁচু গোপাল মুখোপাধ্যায় স্মারক সম্মাননা প্রদান ও সাহিত্য সম্মেলন হয়ে গেল সোমবার। এদিন এই অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে মালদা শহরের কর্মচারী ভবনে। উপস্থিত ছিলেন স্বরজ্যোতি আবৃত্তি সংস্থার পরিচালক পার্থগোপাল মুখোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন অনুষ্ঠানের শুরুতেই অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে স্মরণ করা হয়। এরপর সমাজের বিশিষ্টজনেদের ডক্টর পাঁচু গোপাল মুখোপাধ্যায় স্মারক সম্মাননা প্রদান করেন উদ্যোক্তারা এবং সবশেষে সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে মালদা কর্মচারী ভবন। অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যার বিখ্যাত কথা ছিল যারা শুধু দিয়ে গেল পেল না কিছুই, বা নারীদের ক্ষেত্রে মুখ ফাটে তবু মুখ ফাটে না,
এইরকম একজন অমর কথাশিল্পীকে আমরা সারা পশ্চিমবাংলা জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন জন স্মরণ করে চলেছি। তা আমাদের মালদাতে এখনো পর্যন্ত এই অমর কথাশিল্পীকে স্মরণ করা হয়ে ওঠেনি। সেই জন্য আমরা কলকাতা লোক সংস্কৃতি সংস্থার সঙ্গে আমরা এখানকার স্থানীয় একটি আবৃত্তি সংস্থা শরৎজ্যোতি, যেটি মূলত আমি পরিচালনা করি, তা আমরা একত্রিত হয়ে আমরা শরৎচন্দ্রকে স্মরণ করতে চেয়েছিলাম এবং শরৎচন্দ্র কেন্দ্রিক আবৃত্তি এবং সম্পর্কীয় দেশ সম্পর্কীয় আবৃত্তি বা নারীবাদী কবিতা এই সমস্তগুলো আমরা রেখেছি।